আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম, তুই নোয়া করেছিস? আরে রাজ, কি হচ্ছে? বলছি তবে তার আগে আমি যতক্ষণ না বলছি চোখ কিন্তু খোলা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, করবো না। কি যে করো না। কি করছো রাজ? এই নাও ধরো, খোলো চোখ খোলো। কি এটা? খুলেই দেখো। ইস, এত দামি হার! আমি দিদির থেকে কত ছোট, দেখতে অনেক বেশি সুন্দর। তাও সিদ্ধার্থ আমার সাথে রোমান্টিক হওয়া তো দূরের কথা, কোনোদিন একটা দামি গিফটও দেয়নি। আজ আমি একটা দামি কিছু আদায় করেই ছাড়বো, আমি ছাড়বো না। কেমন হয়েছে উপহার? রাজ, ঈশ্বর আমাকে না চাইতে যে উপহার দিয়েছেন তার কাছে সব উপহার ফিকে। তুমি আমার সব থেকে বড় উপহার। তুমি আমাকে স্ত্রী হিসেবে যে সম্মান দাও, যে মর্যাদা দাও, তার থেকে বড় আর কিছু হতে পারে না। আমি চাই আমার দুই ছেলেও যেন তাদের অর্ধাঙ্গিনীকে এইরকমই সম্মান, এইরকমই মর্যাদা দেয়। ছোট জনকে তো আমার পছন্দ করা হয়েই গেছে, এখন আয়ুষের জন্য শুধু সঠিক একজন কাউকে খুঁজে পেলে শান্তি। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি তার সঙ্গে তোমার দেখা হবে। এত যন্ত্রণা নিয়েও কুসুম কাজ করে যাচ্ছে। এখনই ঠিক সময় কুসুমকে জিজ্ঞেস করার, আজ সারাদিন ধরে ঠিক কি চলছিল। কুসুম, তোকে কোনো কাজ করতে হবে না, এদিকে। পিসি কি করছে? এত কাজ বাকি আছে। আমি বলছি তো কোনো কাজ করতে হবে না, আমি করবো। আগে তুই আমাকে বলতো, তুই কুসুম তোর হাতটা এইভাবে পুড়ে গেছে, তার সাথে তুই এখানে পড়ে আছিস। আরে কখনো তুই নিজের কথা ভাব। পিসি আমি ঠিক আছি, আর তুমি আমায় কি ভাবো বলো তো? আমার গায়ে দেবীমার রক্ত বইছে, এইটুকুতে আমার কিচ্ছু হয় না। দাঁড়া, আমি তোর আজকে একটাও কথা শুনবো না। তুই আমার সঙ্গে যাবি আর ঘরে গিয়ে রেস্ট নিবি। আরে বাবা, এত বাসন পড়ে আছে, তারপরে রান্নাঘরও গোছালো, সেটাকে তো গোছাতে হবে। কে করবে এত কাজ শুনি? আমি করব। আমি এই কিচেনের হেড। আমি তোকে বলছি, তুই এখন আমার সঙ্গে যাবি, গিয়ে রেস্ট করবি। চল পিসি আমি ঠিক আছি। আরে চল কুসুম। আরে তোমার চোখ দুটো কত সুন্দর। তোমার নাম কি আখি? তোমার হাসিটাও কত মিষ্টি। কত হতে পারে তোমার নাম সুহাসিনী? না 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 না, এত কঠিন নাম না। তুমি এত কঠিন নও, তুমি খুব সহজ। তোমাকে দেখলেই মনে হয় তোমার মনে কোনো প্যাচ নেই। তোমার একগাল হাসি ভুলিয়ে দিতে পারে সব মন খারাপ। আমি এরকম ফিল কারোর জন্য কোনোদিন করিনি। ভাইদা ঠিকই বলে, ভালোবাসা একবারই হয়, বাকি সব অ্যাডজাস্টমেন্ট। ফাইনালি ঈশান তাহলে দেবলীনাকে ভালোবাসতে শুরু করেছে। ভাইদা ভাইদা ছবিটা দে। দেবো না, তুই ছবিটা দিবি না, না ইম্পসিবল। ছবিটা মা একদম ঠিক বলে, জানিস তো, তোর মুখে যাই থাক না কেন, তোর মনে মনে কিন্তু তুই এখনো তুই দেবলীনার সাথে জুড়ে যাচ্ছিস। ছবিটা দিবি? দেবো না। আচ্ছা আচ্ছা, তুই ছবি নিয়ে কি করবি বলতো? দেবলীনা তো বাড়িতেই রয়েছে, যা না ওর সাথে গিয়ে সময় কাটা, তা না করে ছবির দিকে তাকিয়ে রয়েছে। ছবিটা যা
যা গিয়ে সময় কাটা, দেখবি দেবলিনার ভালো লাগবে। আমার কাউকে কিছু বলার নেই, তুই ছবিটা একদম না 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 না, তোকে আমি সেদিন বলেছিলাম যে ওই চোখের ছবিটা মায়ের কাছে না দেখাতে। তুই আমার কথা শুনেছিলি? ভাই, দুটো সিচুয়েশন আলাদা। তুই একই সার ছবিটা দে না, না দেব না, না দেব না। এই কুসুম আয় আমার সাথে, আয় বলছি। বেশি কিছু হয়নি গো, আমি ঠিক আছি। একটাও কথা বলবি না কুসুম, বস এখানে বস। আরে আমি ঠিক আছি। ঠিক নেই তুই? দীপালি, কি হয়েছে? সেটা তোমার মেয়েকেই জিজ্ঞেস করো শঙ্করদা। দেখেছো বুক ফাটছে, অথচ মুখ ফুটে একটা কথাও বেরোবে না মেয়ের। এতে বলার কি আছে? কি আছে মানে? শোনো শঙ্করদা, এই মেয়ে দেবীমাকে বাঁচানোর জন্য আবার নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে, আবার বলছে কিছু হয়নি। দে হাত দে। কই দেখি দেখি। শঙ্করদা তুমি হাসছো? হাসবো না? আমি তো জানি কুসুম কর্তামাকে কতটা ভালোবাসে। ও যদি আগুনে ঝাঁপ দিত আমি অবাক হতাম। শঙ্করদা, আজ বাদে কাল তোমার মেয়ের বিয়ে, আর তুমি এখন আচ্ছা ঠিক আছে, আমি মলম লাগিয়ে দিচ্ছি ওর হাতে। দাঁড়া, মলমটা এখানে আছে, লাগিয়ে দিচ্ছি। কোথায় গেল? এখানে তো নেই। কোথায় রাখলাম? এখানে দেখি। না, ঘরে তো ওষুধটা নেই। বাবা আমার লাগবে। তুই চুপ করবি, কোনো কথা বলবি না। দীপালি, তুমি একটু ওর সঙ্গে থাকো, আমি কিনে নিয়ে আসছি ওষুধ। ঠিক আছে। হ্যাঁ, বাবা আমি বলছি তো আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তোর হাত দেখেই বুঝতে পারছি তুই কতটা ঠিক আছিস। বন্টু, তুই আমার সঙ্গে চল, তোর ঘোরা হয়ে যাবে। চল, আয় আয়। দিদি আমরা যাবো আর আসবো। চল চল, আয় চলো আয়, বাবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। চল আমার সঙ্গে বসবি। পিসি আমার এইটুকু তো কিচ্ছু হবে না। আমি তোর একটাও কথা শুনবো না কুসুম। তুই একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিস, এখন যদি তুই নিজের খেয়াল না রাখিস তাহলে কি করে হবে বলতো? দে হাতটা দে। আরে দেবীমার শাড়িতে আগুন লেগে গেছিল আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আচ্ছা আমি কি সেটা বলেছি? তুই তো এত কিছু ভাবিস, তুই অন্য কোনো উপায় বের করতে পারতিস। পিসি, দেবীমা যদি কোনো বিপদে পড়েন তাহলে আমাকে যে ঝাঁপিয়ে পড়তেই হবে। আমার শরীরে এখন দেবীমার রক্ত বইছে, আমি আর ঠুনকো নই। আচ্ছা ঠিক আছে বুঝেছি, তুই দেবীমার সেবা করেছিস, এবার আমাকে তোর সেবা করতে দে। আরে কিছু হবে না। চল ওখানে বসবি, চল বস এখন। পিসি চল। ওফো, উফ বাপ রে, তোমরা না শুধু শুধুই এত চিন্তা করছো। কাল সকালের মধ্যে এমনিই সেরে যেত। কুসুম, এটা কি? কুসুম তুই নোয়া করেছিস?